আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রুফ গার্ডেন। সুপ্রিয় দর্শক, ছাদ বাগানে বা টবে কিভাবে লেবু গাছ রোপণ করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত জানাবো এবং লেবু গাছের কিভাবে পরিচর্যা নিতে হবে প্রাথমিকভাবে সেটাও সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। এজন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আমি এখানে যে লেবুর ভ্যারাইটি ব্যবহার করছি এটা সাউথ আফ্রিকান ইয়েলো মালটা। এই মালটাটি হলুদ হয় এবং ছাদ বাগানের জন্য আদর্শ হতে পারে। এর ফলের রিভিউ খুব শীঘ্রই দেব। এই গাছটিকেই আমি রোপণ করব এবং এই গাছটি রোপণ করার জন্য আমি এখানে 10 ইঞ্চি একটি মাটি টব নিয়েছি এবং এর সাথে আমি যে মাটি ব্যবহার করছি এটাতে 50% আছে মাটি এবং 40% জৈব সার নিয়েছি এবং 10% ধানের তুষ। আপনারা যদি ধানের তুষ না পান তাহলে মাটি ব্যবহার করবেন 50% এবং যে কোনো একটি জৈব সার ব্যবহার করবেন 50%। তারপরে এই উপাদানগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এর ভিতর আপনারা ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। যদি ছত্রাকনাশক ব্যবহার করা হয় তাহলে খুবই ভালো হয়, কারণ লেবু গাছের রুট রটের সমস্যা দেখা দেয় বা শিকড়গুলি পচে যায়, এই সমস্যাটা দেখা দেয়। এজন্য আপনারা সামান্য পরিমাণে ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। এরপরে আমি টবটিকে মাটি ভরাট করে নিয়েছি। এরপর আমি মধ্যবর্তী একটা গর্ত করে নিয়েছি। এরপর জাস্ট লেবু গাছটিকে পলিব্যাগ থেকে বার করে নিতে হবে। আপনারা প্রয়োজনে পলিব্যাগটাকে কেটে তারপরে বার করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই লেবু গাছটি বার করার পর মধ্যবর্তী অংশে ঠিক এইভাবে বসিয়ে নিতে হবে, তারপরে মাটি ভরাট করে দিতে হবে। এবার আমি এটাতে মাটি ভরাট করে দিচ্ছি। এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যখনই আপনারা চারা গাছ রোপণ করবেন এর নিচের অংশে যে মাটি আছে সেটা থেকে একটু বড় পাত্রে আপনারা রোপণ করবেন। যদি অনেক বড় পাত্রে রোপণ করেন তাহলে পানিটা প্রচুর পরিমাণে ধরে রাখবে, যার ফলে লেবু গাছের শিকড় পচা সমস্যা বেশি দেখা দেয়। আপনারা এটা মাথায় রাখলে তাহলে লেবু গাছ আর কখনোই মরবে না। এই বিষয়টাকে আপনারা মাথায় রাখবেন। এরপরে আমি ঠিকঠাকভাবে গাছটিকে বসিয়ে নিলাম। এরপরে আমি মাটি চারিদিক থেকে আটকিয়ে দিচ্ছি। প্রয়োজনে এটাতে আরও মাটি দিতে হবে। আপনারা এই ভিডিওতে দেখা পদ্ধতি অনুযায়ী লেবু গাছটি রোপণ করতে পারেন। আপনি যে কোনো ধরনের বা যে কোনো ভ্যারাইটির লেবু এইভাবেই রোপণ করতে পারেন এবং মাটির ক্ষেত্রে এই মাটি আপনারা ব্যবহার করতে পারবেন। এরপরে গাছের গ্রোথের জন্য কী ধরনের সার প্রয়োগ করতে হবে সেই সম্পর্কেও জানানো আছে। আমি গাছটিকে আপাতত রোপণ করে নিচ্ছি। গাছটি রোপণ করার পর এটাতে পানি প্রয়োগ করতে হবে। নতুন গাছ রোপণ করার পর একটু বেশি মাত্রায় পানি প্রয়োগ করতে হয়, কারণ টবের যে মাটি আছে এই মাটিটা সেট করার জন্য একটু বেশি মাত্রায় পানি প্রয়োগ করতে হবে। আমি এই গাছটিকে রোপণ করে নিয়েছি, জাস্ট এবার এই গাছটিতে পানি প্রয়োগ করে দেব। পানি প্রয়োগ করার পর এই গাছটিকে ছায়া জায়গা রাখতে হবে। ছায়া জায়গা যদি এই গাছটা রেখে দেওয়া হয় তাহলে এই গাছটা নেতিয়ে যাবে না, আর গাছটা যদি নেতিয়ে পড়ে তাহলে কিন্তু পাতা শুকিয়ে যেতে পারে বা পাতা পুড়ে যেতে পারে। পরবর্তীতে সেই পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে। এই জন্য গাছটি রোপণ করার পর ছায়া জায়গা রাখতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন গাছটি রোপণ করার 10 দিন পরের অবস্থা এবং এই গাছটিতে নতুন গ্রোথ নিতে শুরু করেছে। দেখুন এখান দিয়ে নতুন পাতা বার হচ্ছে। এই সময় এই গাছটিকে একটা পরিচর্যা অবশ্যই নিতে হবে। এই সময় সার প্রয়োগ করতে হবে। এখন যদি সার প্রয়োগ করা হয় তাহলে কিন্তু এই গাছের বাম্পার গ্রোথ হবে এবং 1 বছরের মধ্যে এই গাছে ফল পাওয়া যাবে। প্রথমত গোড়ায় যদি কোনো ঘাস বা আগাছা জন্মায় তাহলে সেটাকে পরিষ্কার করে নিতে হবে, না হলে যে সারটা প্রয়োগ করা হবে সেটা আগাছা সংগ্রহ করে নেবে এবং তার বৃদ্ধি ঘটবে। এরপরে গোড়ার মাটিটাকে আলগা করে নিতে হবে এবং গোড়ার মাটি আলগা করে নেওয়ার পর এটাতে সার প্রয়োগ করতে হবে। প্রাথমিক সার 10 বা 15 দিন পর এই সারটি প্রয়োগ করা যেতে পারে এবং এখানে যে সারটি আমি ব্যবহার করব এটা সমান রেশিও এনপিকে সার। এনপিকে যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই 3টি সার সমান রেশিও, অর্থাৎ আমি এই যে সারটি ব্যবহার করছি এটা এনপিকে 15-15-15। এই সারটিকে আপনারা ব্যবহার করতে পারেন। ব্যালেন্সড এনপিকে হিসেবে আপনারা 19-19-19 বা 16-16-16 সার প্রয়োগ করতে পারেন। এছাড়াও ডিএপি 10-26-26 ইত্যাদি সার আপনারা প্রয়োগ করতে পারবেন। আর সার প্রয়োগ করার পর মাটি দিয়ে এই সারগুলিকে ঢেকে দিতে হবে, তাহলে সারটি রোদ্রে উবে যাবে না। এদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনারা সার প্রয়োগ করার পর মাটি দিয়ে ঢেকে দেবেন, তাহলে প্রপারলি গাছ সংগ্রহ করে নেবে।
সুপ্রিয় দর্শক, এই ছিল লেবু গাছ রোপণ করার পদ্ধতি এবং প্রাথমিক পরিচর্যা। এ সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য রুফ গার্ডেন।